মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জনপদকে ধ্বংস করেন না। উনি দোয়া করে গিয়েছেন, ওনার ইজ্জতে আল্লাহ পাক এই উম্মতের অন্যায়ের কারণে তাৎক্ষণিক আল্লাহ শাস্তি দেন না। শাস্তি কিয়ামতের আল্লাহ লাঞ্ছিত করতে চান না এই উম্মতকে। এটা উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহর পাওয়া, তার সম্মানে। না হয়তো আল্লাহ পাক এই কম আর কি অন্যায় করেছে, তার চাইতে হাজার গুণ বেশি এখন হোমোসেক্সুয়াল এটা পৃথিবীতে চলছে, কিন্তু আল্লাহ পাক নবীদের সম্মানে বাঁচিয়ে রাখছেন। কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক ধরবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখেন এটা মারাত্মক জিনিস। এই কমকে যদি এই ধরনের যারা আছে তাদেরকে যদি একটা জনবসতির মধ্যে আটকাই দেওয়া হয় যে সেখানে কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, আপনার কাছে কি মনে হয় 30-40 বছর পরে ওই জনবসতিতে আর কোন প্রজন্ম তৈরি হবে? কোন প্রজন্ম তৈরি হওয়ার কোন সুযোগ নেই। তার মানে ওটা ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টির বিরুদ্ধাচরণ যখনই করা হবে সেখানে আর কোনো কল্যাণ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এজন্য, যেমন বাচ্চাদেরকে, ইয়াংদেরকে, বাবা সন্তান, দুই ভাই দুই বোন একসাথে একই বিছানায় একই লেপের নিচে ঘুমানো ইসলাম নিষেধ করেছে। আপনি কি জানেন? জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, এটা নিষেধ ইসলামে। সরাসরি স্পষ্ট হাদিস। যদি ঘুমাতে হয় তাহলে একই ল্যাপ কম্বলে, প্রয়োজন যদি হয় দুই ভাইয়ের অথবা দুই বোনের। মারাত্মক অবস্থা এটা মুসলমানদের মধ্যে। আপনি জানেন না, আপনারা এগুলো অবাক করা কাণ্ড। বিভিন্ন হোস্টেলে, মেয়ে হোস্টেলের মধ্যে এই মেয়ে হোমোসেক্সুয়াল চলে, ছেলেদের মধ্যে চলে। রাসূলুল্লাহ 1500 বছর আগে এটাকে নিষেধ করে দিয়েছেন। একই বিছানায় দুই ভাই দুই বোন, এমনকি বাবা ছেলে, বাবা মেয়ে তো হারামই, এটা তো সম্ভবই না। মা সন্তান, মা ছেলে তো একদমই নিষেধ। আমাদের সমাজে 10 বছর হলে বিছানাকে সম্পূর্ণ আলাদা করে দিতে বলা হয়েছে, কিন্তু ছেলের আদরে, মেয়ের আদরে মানুষ খুব হাই লেভেলের পরিবারে বিছানা আলাদা করে না, ভয় লাগে। ভাই আমি কি ভুল বলছি নাকি? একসাথেই থাকে, আছে এমন। এটা নিষেধ ইসলামে, ক্ষতি হয়। তো আমি যে কথা বুঝাচ্ছিলাম, তো এই যে এটা কিন্তু নিষেধ আছে। এই জন্য যখনই কোনো পুরুষ যদি একই কম্বল একই লেপের সাথে ঘুমাতে হয়, নিচ থেকে আরেকটি, হয়তোবা মাঝখানে একটি বালিশ, এটা স্পষ্ট রাসূলের হাদিস, অথবা কাঁথা থাকবে নিচে, পাতলা দুইটা আলাদা কাঁথা থাকবে। কথা কি বুঝছেন তো? আমার একটু ভিন্নতা থাকতে হবে। সরাসরি হাদিস আমাদেরকে জানতে হবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক করে, আমিন। সম্মানিত হাজিরিন, এই কম যখন একদমই স্পষ্ট এর মধ্যে লিপ্ত হয়ে গেল, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন, তারা তাদের দাওয়াত মানছেন না। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছে, নবী লূত তাদেরকে ফিরে আসার জন্য বলছে, তারা মানছে না, বরং তারা উল্টা বলছে, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূতু লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তুমি যদি এই কথা আমাদেরকে আরেকবার বলো, আমরা যা করি এটার বিরোধিতা করো, তাহলে আমরা তোমাকে ঘাট ধাক্কা দিয়ে আমাদের এলাকা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ বলেন। কি অবস্থা হলো! এটাই তো হয় আমাদের দেশে। মানে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, জেলেবন্দি করবে। এই কমের এই অবস্থা হয়েছে। আকাম করতেছে ওরা, আবার ওদেরই বড় গলা, চোরের মায়ের বড় গলা। কথা কি বুঝছেন? চোরের মায়ের বড় গলা। আমাদের দেশে এখন মিডিয়া আমরা দেখি খুব চোরের মায়ের বড় গলা, অনেক দেখা যায়। এটা সারা বছর কোনো খবর নাই, বছরের পর বছর দেশে নাই, নতুন করে চোরের মায়ের বড় গলা, বড় বড় কথা আমরা শুনতে পাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, আমিন। তো এই কম বের করে দেওয়ার হুমকি দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মূলত আল্লাহ পাক এই ঘটনাগুলো শোনায় সান্ত্বনা দেয় যে, নবী আপনাকেও যে তারা বের করে দেওয়ার হুমকি দিয়েছে, মারার হুমকি, এটা শুধু আপনার জন্য নয়, এটা আগের নবীদেরকেও তারা এভাবে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। এটাই হবে, এটাই হবে, এটাই আমার পথ। ইসলামের পথ কখনো ফুল সজ্জার পথ থাকে না। এটা একটু কষ্ট হয়, কাটা বিছানো পথ হয়, লড়াই করতে হবে। খুব সহজেই যে আপনার কাছে সবকিছু চলে আসবে, বিষয়টা এমন নয়। সম্মানিত ভাইয়েরা আমার, তারা মানল না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুপায় হয়ে গেলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হুদের মধ্যে ধারাবাহিক বর্ণনা করছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআউ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কওমকে ধ্বংস করার পরিকল্পনা করে ফেললেন। এই অন্যায়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ঘোষণা হয়ে গেল যে এদেরকে ধ্বংস করব। এখন ফেরেশতা পাঠাইলেন সাবধান করার জন্য। ফেরেশতারা আগে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। একথা আপনাদের কাছে আমি মনে হয় সম্ভবত এর আগেও বলেছি। ইব্রাহিম নবীর কাছে এসে তারা সেখানে ইসহাক নবীর সুসংবাদ দিলেন আগে, যে আপনাকে একটা সন্তান দেওয়া হবে যার নাম ইসহাক। যখন তাদের বয়স ছিল 80-র উপরে, স্বামী স্ত্রী দুইজনারই, তারা অবাক হয়ে গেলেন, এটা কেমনে হয়, এখন তো সন্তান হওয়ার কথা না। তখন ফেরেশতারা বললেন, এটা অসম্ভব কিছুই নাই, আল্লাহ তাআলার হুকুম সবই সম্ভব। সুবহানাল্লাহ। সেখান থেকে তারা নবী লূতের বাড়িতে আসলেন। কিভাবে আসলেন? এই যে একদম ওই ছোট্ট সুন্দর সুন্দর বালকের সাজে সেজে তারা আসছেন, মানুষ রূপে ফেরেশতারা আসলেন। তো মেহমান পেয়ে লূত আলাইহিস সালাম মেহমানদারি করলেন, সম্মান করলেন। কিন্তু তার ভয় একটা, আরে আমি যে কওমের মধ্যে থাকি, যে এলাকায় থাকি, এত বড় শয়তানেরা, আমার বাড়িতে যে মেহমানগুলো আসলো, এই মেহমানগুলোর তো ইজ্জত রাখবে না ওরা যদি কোন রকম আমার এই মেহমানের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে তো আমার শেষ। আমি মেজবান, যদি আমি মেহমানের হেফাজত করতে না পারি তাহলে কি অবস্থা হবে। উনি খুবই পেরেশানের মধ্যে পড়ে গেলেন। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন আমার ফেরেশতারা নবী লূতের কাছে গেল, তখন তাদের আগমনে সে খুব ঘাবড়ে গেল এবং তার মন ভয়ে একদম জড়সড় হয়ে গেল। সে বলতে লাগলো, হাযা ইয়াউমুন আসীব, আজকের আমার জন্য তো বড়ই বিপদের দিন। উনি তো ওনার কওমকে চেনে। এক পর্যায়ে উনি তাদেরকে ঘরে রেখে মেহমানদের, এই যে মেহমানরা আসলেন, আসার সাথে সাথে তার কওমের লোকগুলো সংবাদ পেয়ে গেল। সংবাদ দিত কে? না না না, এখানে মূল আসল আলোচনা আজকে শিক্ষা। এই শয়তানের কাজ শয়তান করে চলে গেছে, ও তো আগে প্র্যাকটিসিং শিখাই দিয়ে চলে গেছে, ওর আর এখন কাজ নাই। কিন্তু সংবাদ দিত, আপনি অবাক হয়ে যাবেন, নিজের বিছানার স্ত্রী, নবী লূতের স্ত্রী। কিন্তু স্ত্রী খারাপ কাজ করতেন না, এই স্ত্রী এই অন্যায়ের সাথে জড়িত ছিল না। স্ত্রীরা অসৎ চরিত্রের নয়। কোন নবীর স্ত্রীরা যাদের সাথে নবীর দেহ লেগেছে তারা কখনো অসৎ চরিত্রের নয়, কিন্তু এরা কাফের। কথা খুব ভালো করে বুঝেন, কিন্তু খুব বড় শিক্ষা আমাদের জন্য। মানবতার কথা, দেশপ্রেমিক হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া কঠিন। কথা কি বুঝছেন নাকি? দেশপ্রেমিক হওয়া যায়, ইমানদার হওয়া কঠিন। ওই জন্য আমি বারবার বলি, এই ধরনের দেশপ্রেমিকের কোনো দাম নাই যার মধ্যে ইমান নাই। আল্লাহর আনুগত্য সবচাইতে বড় জিনিস। পৃথিবীতে দুইজন নবীর স্ত্রীরা অবাধ্য, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে উল্লেখ করেছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদিনা মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুইজন নারীর দৃষ্টান্ত আমি উপস্থাপন করছি, যারা দুইজন কাফের সম্প্রদায়ের মধ্যে, কিন্তু তারা হলো আমার দুই প্রিয় বান্দা হযরতে নূহ এবং লূতের স্ত্রী। আল্লাহ বলছে, আমার প্রিয় দুই বান্দা নূহ এবং লূতের দুই স্ত্রী, তারা কাফের। তারা আমার দুইজন প্রিয় ভাজন বন্ধুর সাথে তারা খেয়ানত করেছে। খেয়ানত কি? খেয়ানতের ব্যাখ্যায় বলা হয়েছে, মুফাসসিররা বলছে, তারা অসৎ চরিত্র ছিল না, তারা যে পরকিয়া করেছে বিষয়টা এমন নয়, কিন্তু খেয়ানত হলো তারা তাদের নবীর
ঈমান নবীর দাওয়াতকে গ্রহণ করেন নাই, নবীর পক্ষের লোক ছিল না, তারা নবীকে সমর্থন দেন নাই। এজন্য সমর্থন বড় দাম জিনিস, সিল বড় দামি জিনিস। তারা নবীদেরকে সমর্থন দেয় নাই, নবীর পক্ষে সিল মারে নাই। সিল মারা সমর্থন ভোট একই কথা, কথা বুঝেন তো নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, জিনিস একই, জিনিস একই। আল্লাহ বলতেছেন যে তারা খেয়ানত করেছে। খেয়ানত হলো তারা নবীর পক্ষের সিল মারার লোক ছিল না, সিল মারছে যে আর এক পক্ষে। এমনি অসচ্চরিত্রের লোক না, খুব ভালো ভালো কথা বলে, দেখলে ফেরেশতার মতন দেখা যায়, নামাজও পড়ে, রোজাও রাখে, সবকিছুই মানে, কিন্তু সমর্থনের ক্ষেত্রে ভালো মানুষকে সমর্থন দেয় না, চোর ডাকাত বদমাশকে সমর্থন দেয়। মূলত কাফারু ইমরাআতা লূত হলো এটা। লূতের স্ত্রী খারাপ মহিলা নয়, কিন্তু উনি মূলত ওই যে আকাম যারা করত, এটা যে আকাম, এটা যে ঠিক না, তার স্বামী যে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তিনি তার স্বামীর পক্ষের লোক হতে পারে না, বরং তিনি ওই খারাপ লোকদের সাথী হয়েছে, তাদের দালালি করছে, দালালি কইরা গোপনে গোপনে তাদেরকে সহযোগিতা করত লূতের বিভিন্ন সংবাদ উপস্থাপন করে। কথা ক্লিয়ার তো ভাই? লূত আলাইহিস সালামের বিভিন্ন অবস্থান তাদের কাছে সংবাদ পৌঁছাইতো স্ত্রী। তাহলে এবার বলেন, মেহমান যে আসছে, এই মেহমান আসছে, এই সংবাদ দিল কে? বউ দিল। সাথে সাথে তারা বাড়ি চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা আস-সাইয়্যাত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মেহমানদের আসার সাথে সাথেই তার সম্প্রদায়ের লোকগুলো নির্দ্বিধায় তার ঘরের মধ্যে ছুটে আসা শুরু করলো। আল্লাহ বলছে, আগে থেকেই তারাই কুকর্মে লিপ্ত ছিল। এখন যখন তারা এই ধরনের সুশ্রী সুন্দর বালক পেল, তারা তাদের লোভ সামলাতে পারে নাই, তারা হামলা করা শুরু করে দিচ্ছে। লূত আলাইহিস সালাম দেখেই তিনি আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেল, লজ্জিত হয়ে যাচ্ছে। লূত আলাইহিস সালামের এবার অবস্থাটা দেখেন, কি পরিস্থিতির মধ্যে তিনি ওই মুহূর্তে পড়ে গেছে। আল্লাহ সেই কথাটা তুলে ধরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তখন লূত আলাইহিস সালাম তার কওমকে বলছে, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, হে আমার কওম, তোদের হাতে পায়ে ধরি, তোরা আল্লাহকে ভয় কর। এখানে এই যে আমার মেয়ে আছে, লূত আলাইহিস সালামের নিজের মেয়ে আছে কতগুলো, উনি বলছে, আমার এই মেয়েগুলোকে তোরা বিয়ে করে নিয়ে যা, আমার কোনো বাধা নাই, যা খুশি তারপরে আমার এই মেয়েদের সাথে কর, আমি মেয়েগুলো তোদের জন্য দিয়ে দিলাম। আহা, করুণ পরিস্থিতি। একজন মেহমানের ইজ্জত রক্ষা করার জন্য নিজের কত বড় স্যাক্রিফাইস। আরেকটা শিক্ষা এখান থেকে, মেহমানের তাজিম। কথা কি বুঝছেন নাকি? মারাত্মক জিনিস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং তার আখিরাতের উপরে বিশ্বাস করে, সে যেন তার মেহমানের তাজিম করে। সুবহানাল্লাহ। এই মেহমানের তাজিম রক্ষার্থে এখনো পর্যন্ত লূত নবী কি জানেন যে ঘরে যারা আছে এরা ফেরেশতা? কথা বলছেন না কেন? জানে না তো, সাধারণ মেহমান মনে করছে, একদম সাধারণ মেহমান মনে করছে। আসলেই তারা সাধারণ মেহমানের বেশি এসেছে। এই সাধারণ মেহমানের জন্য কি পেরেশানি। আরে ভাই, এরা কারা? এইসব মেহমানকে যা খুশি তাই কর, সমস্যা কি? তাই বলে কি আমার মেয়ে দিয়ে দিব নাকি? স্যার ঠিক আছে তো কথা, আমরা হলে তো তাই করতাম নাকি? এটা কি জনতন কথা মনে করছেন? কম স্যাক্রিফাইস মনে করছেন আপনি? মেহমানের তাজিম, মেহমানের যা হয় হবে, তাই তো আমার কি? কিন্তু নবী লূত আলাইহিস সালাম মেয়েগুলোকে তাদের কাছে ছেড়ে দিতে যাচ্ছেন, বিয়ে দিয়ে দিতে যাচ্ছেন। তারপরেও তোরা অন্তত আমার মেহমানের তাজিম কর, মেহমানের সম্মান কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলছে যে লূত আলাইহিস সালাম বলছে, ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না, বানাতি মানে বিনতুনের বহুবচন বানাতি,
এই আমার কন্যা, এই মেয়েগুলোর তোরা নিয়ে যা। আহা, কিন্তু এবার শোনেন কথা, ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজিউনি ফি যায়ফি, আল্লাহকে ভয় করো, তোমরা আমার মেহমানকে লাঞ্ছিত করো না, আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না। এভাবে দুঃখ কষ্ট বেদনা নিয়ে তাদের কাছে আবদার করতেছে, চোখের পানি ফেলে ফেলে, যে তোদেরকে আমার মেয়েগুলো দিয়ে দিলাম, তারপরও আমার মেহমানকে তোরা অপমান করিস না। এক পর্যায়ে বলতেছে, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই? আহা, সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের ভাষাটা এরকমের, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, এই তোমাদের মধ্যে একটা ভালো মানুষও নাই আমার এই আবদারটা শোনার মতন? এত বড় আক্ষেপ, বেদনা, এই দৃশ্যটা আপনি একটু আপনার সামনে কল্পনায় নিয়ে আসেন তো। এবার শোনেন তো এই জালেমগুলোর কথা। এই পরিস্থিতিতে ওরা কি বলতেছে? ওরা বলছে, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। ওরা বলছে যে, আরে তুমি তো জানোই যে তোমার এই মেয়েদের দিয়ে আমাদের কোনো কাজ নাই। আউযুবিল্লাহ, কত বড় শয়তান। বলছে, তুমি তো জানোই যে আমরা এই মেয়েটে এগুলো আমাদের পছন্দ নাই, তোমার এই মেয়ে দিয়ে আমাদের কিচ্ছু হবে না, আমাদের যেটা লাগবে ওইটা দাও। এবং ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আমরা কি চাই তুমি আগে থেকেই জানো। নাউযুবিল্লাহ, কত বড় শয়তান। বলছে, আমরা কি চাই এটা তুমি আগে থেকেই জানো, সুতরাং এখান থেকে আমরা ফিরে আসতে পারবো না। এটা একটা অভ্যাস, এটা একটা খারাপ অভ্যাস। যারা এর মধ্যে লিপ্ত হয়ে যায় তারা এখান থেকে বেরিয়ে আসতে পারে না। তারা এই নারীকে অপছন্দ করে, আস্তে আস্তে এটার মধ্যে তাদের লিপ্ত হওয়াই লাগে। ওরা এরকমের। লূত আলাইহিস সালাম তখন বলছে, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। লূত আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হায়, যদি আমার চোখের পানি ছেড়ে কান্দে আর বলতে, আহারে আফসোস, যদি আমার এতটা শক্তি থাকতো যা দিয়ে আমি তোমাদের সোজা করে দিতে পারতাম, অথবা এই মুহূর্তে কোনো শক্তিশালী আশ্রয় যদি আমার থাকতো, আমি সেখানে গিয়ে আশ্রয় নিতাম, তার কাছে আমি আশ্রয় চাইতাম। কতটা বেদনা বেদুর পরিস্থিতি লূত আলাইহিস সালামের। উনি লজ্জায় ওনার মাথা নষ্ট হয়ে গেল, মাথা জাগাতে পারছে না। তখন বলছে, আহারে, আমার যদি শক্তি থাকতো তোমাদের শেষ করে দিতাম, আর যদি আমার কাছে আমার সাথে কোনো শক্তিশালী কেউ থাকতো তাহলে আমি তার কাছে আশ্রয় নিতাম। এই কথাটা এতক্ষণ পর্যন্ত ভিতর থেকে ফেরেশতা, মেহমান নামক ফেরেশতারা সব অবলোকন করেছে, এতক্ষণ কিচ্ছু বলে নাই। যখন দেখছে লূত আলাইহিস সালাম নিরুপায় হয়, একদমই অসহায় হয়ে পড়লেন, এই মুহূর্তে ফেরেশতারা তখন ডাক দিয়ে বলতেছে, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইকা বিআসরি বিআহলিকা বিকত'আম মিনাল লাইলি ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসাস সুবহু বিকরীব। এই বালকগুলো তারা বলতেছে, বালক রূপের ফেরেশতারা তখন বলছে, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, ইন্না রুসুলু রাব্বিক, আমরা সাধারণ কোনো মেহমান না, টেনশনের কিছু নাই, আমরা সাধারণ কোনো মেহমান না, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কিছুটা রাত থাকতে, ফেরেশতারা এবার বলছে, আমরা দেখে ফেলেছি, বুঝে ফেলেছি, আপনার টেনশন নাই, আমরা এসেছিলাম মূলত ওদের শায়েস্তা করার জন্যই। আপনার কাছে শক্তিশালী শায়েস্তা করার আপনি শক্তি পেয়ে গেছেন, টেনশন নাই,
তবে আপনাকে একটা অর্ডার করি, ও পয়গম্বর লূত, কিছুটা রাত থাকতে থাকতে আপনি আপনার পরিজন নিয়ে বের হয়ে যান, সাবধান হবেন। ওয়ালা তালতাফিত মিনকুম আহাদা, বের হওয়ার সময় আপনি পিছনের দিকে, আপনার দলের কেউ যেন পিছনের দিকে না থাকায়, এটা আল্লাহর অর্ডার। আপনি যখন বেরিয়ে যাবেন কেউ যেন আপনার পিছনে না তাকায়, পিছনের দিকে যেন কেউ না তাকায়। ধ্বংস হবে, আল্লাহর গজব এদের উপরে পতিত হবে। আগামীকাল ফজরের সময় সকাল বেলায় গজব আসবে, আর বেশি বাকি নাই। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারিব। অল্প কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে, সকাল হলেই তো গজব শুরু হয়ে যাবে। এর মধ্যে রাত থাকতে থাকতে আপনি আপনার পরিবার নিয়ে বেরিয়ে যান। তবে ইল্লাম রাতা, খবরদার এই পরিবারের মধ্যে আপনার বউ যেন না থাকে। এবার বুঝছেন তো? আপনি বেরিয়ে যান, গজব আসবে, এই কমকে আল্লাহ ধ্বংস করবে। দ্রুত রাত থাকতে থাকতে বেরিয়ে যান। তবে সাবধান, ইল্লাম রাআতাক, ইল্লা মানে সারা, ইমরাতাক, আপনার স্ত্রী ছাড়া। খবরদার স্ত্রীকে নিতে পারবেন না। এক বিছানার মানুষ, পরিস্থিতি দেখেন। নবীর স্ত্রী হওয়ার পরেও শুধুমাত্র নবীর পক্ষে সমর্থন না করে জালেমকে সমর্থন করার কারণে আল্লাহ পাক নবী লূতকে বাঁচাইয়ে দেওয়ার সময় মাইনাস করে ফেললেন স্ত্রীকে। এটা হলো সমর্থনের দাম, বুঝছেন তো ভাই? এটা হলো সমর্থনের দাম। আসলে বাস্তবতা। এই জন্য আপনি আমি ভালো কাজ যতটুকু করব, আমার একটা সমর্থনে যে মানুষটা ভালো কাজ করবে, আমি ঘুমাই থাকবো, আমলনামায় লেখা হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি আমি নিজে যা খারাপ কাজ করতে পারি সেটা তো এটার গুনাহ কম। আপনার আমার সমর্থনের কারণে যত চুরি হবে, ডাকাতি হবে, মাস্তানি হবে, খুন হবে, গুম হবে, দুর্নীতি হবে, আপনি তাহাজ্জুদে থাকবেন, আমলনামায় এগুলো লেখা হবে। কারণ তুমি যদি সমর্থন না করতে, তাহলে উনি এই সুযোগটা পেত না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। সম্মানিত ভাইয়েরা, এরপরে তারা কি হলো, বেরিয়ে গেল রাতের বেলায়, তারা একদম নিরাপদ জনপদে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন সূরা হুদের 82 নম্বর আয়াত, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। তারপর যখন আমার ফয়সালার সময় চলে আসলো, মানে সকালবেলা, আমি গোটা জনপদটিকে উল্টায় দিলাম। কি হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে গোটা ওই জর্ডানের এলাকাটাকে ফুল জায়গায় ফেলছে, জায়গায় আসমানে নিয়ে গেছে। এরপরে ওটাকে উল্টায় ফেলছে, উল্টায় একটা আছাড় মারছে। এই জন্য এটা পৃথিবীর সবচাইতে নিম্ন ভূমিতে পরিণত হয়ে গেছে। মানে আছাড় মারছে, একটা জিনিস উপর থেকে ফালাইলে নিচের দিকে চলে যায়। এই জন্য এই যে এলাকাটা, এটা হলো ডেড সি বলা হয়, মৃত্যু সাগর। এই এলাকাটা, ওই এলাকাটা পৃথিবীর সবচাইতে নিম্ন এলাকা। মানে এটা হলো ভৌগোলিক ভাবে ওই এলাকাটা এখনো গোটা পৃথিবীর সবচাইতে নিম্ন এলাকা হলো ওই এলাকাটা। কারণ এটা একটা ব্যাখ্যা যে ফেরেশতা যখন উপরে উঠাইয়া আছাড় মারছে, এটা একটু নিচের দিকে, আরো নিচের দিকে চলে গিয়েছে, পুরা কমটাকে উঠাই ফেলছে। এই পাশের মাটি ও পাশে চলে গেছে, ওই পাশের মাটি এ পাশে চলে গেছে, মানুষগুলো সব উল্টো হয়ে গেছে। উপরে উঠে একটা আছাড় মারছে, একবারে সব শেষ, সব শেষ, গোটা কমটা শেষ। ওই আল্লাহ তো এখন মনে হয় একটু বুড়া টুড়ো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানে ওই সময় একটু ক্ষমতা বেশি ছিল, এখনো তো নাই। আমাদের অবস্থা দেখলে তাই মনে হয়, কিন্তু এখন আল্লাহ ওইটা দেখায় না কেন? ওই যে আমাদের নবীর ইজ্জতে। সুবহানাল্লাহ। বোঝার জন্য বিবেকের বিষয়টা ভাবতে হবে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। আল্লাহ বলছে যে আমি যার মধ্যে থেকে প্রত্যেকটি পাথর তোমার রবের কাছে চিহ্নিত ছিল, আল্লাহ উল্টাই ফেলে আসমান থেকে, শুধু এখান থেকে না, বিশাল বিশাল পাথর মারছে। কি করছে আল্লাহ পাক? উল্টাইছে, এরপরে তার উপরে পাকা মাটির পাথর আপনার বৃষ্টির মতন বর্ষণ করছে। এবং পাথরের মধ্যে লেখা ছিল, প্রত্যেকটা নাম লেখা ছিল। যে পাথর মারছে ও ওই যার নাম লেখা ওর গায়ে আছে পড়ছে, একদম ওই যে